আসসালামু আলাইকুম। আজ ২০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সচিবালয়ে উপদেষ্টাদের বৈঠক। বেতাগীতে স্কুল ছাত্রীকে কুপিয়ে আহত, বখাটে আটক। ভোলায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। বরিশালে মা ও মেয়ের কারাদণ্ড। রাজাপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সচিবালয়ে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেয়ার পর এটি প্রধান উপদেষ্টার প্রথম সচিবালয়ে বৈঠক। বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। তিনি সচিবালয়ে ৬ নম্বর ভবনের ১৩ তলায় তার কার্যালয়ে যান। সেখানেই মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক করা হয়। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ ২০২৪-এর খসড়া অনুমোদন করা হয়। বেতাগীতে প্রেমের প্রস্তাবে রাজি না হয় স্কুল ক্যাম্পাসে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে বখাটে এক যুবক। গতকাল দুপুরে বেতাগীর পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটেছে। বখাটে হাসানকে রামদাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। হাসান বিবিচিনি ইউনিয়নের গাবুয়া গ্রামের হক শিকদারের ছেলে। অনেকদিন যাবৎ হাসান পুটিয়াখালী এলাকার খোকন শিকদারের মেয়ে তিশাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হয় তাকে উত্ত্যক্ত করে। মেয়েটি পরিবারকে জানালে ছেলেটির পরিবারকে ডেকে স্কুলে সালিশ বৈঠক করা হয়। সেখানে মেয়েটিকে আর ডিস্টার্ব করবে না মর্মে স্টেটমেন্ট দিয়ে ছেলে এবং ছেলেটির পরিবার চলে যায়। সালিশ বৈঠকের এক সপ্তাহ পরে গতকাল তিশাকে কুপিয়ে আহত করা হয়েছে। ভোলায় লাগেজ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৮ বছর। গতকাল বিকেল ৫:৩০টার দিকে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের হাজিরহাট এলাকার তেঁতুলিয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিকেলের দিকে হাজিরহাট এলাকার তেঁতুলিয়া নদীতে লাগেজে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি অর্ধগলিত। ধারণা করা হচ্ছে কেউ ওই নারীকে হত্যা করে লাগেজে ভরে নদীতে ফেলে দিয়েছে। প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় মাকে ১৩ বছর এবং মেয়েকে ৩ বছরের সাজা দিয়েছে বরিশালের একটি আদালত। বরিশালের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মাসুদুর রহমান আসামিদের অনুপস্থিতিতে গতকাল এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে মাদারীপুরের রাজৈর পৌরসভার হৃদয়নন্দী এলাকার আলমগীর হাওলাদারের স্ত্রী জাহিদা ওরফে শাহিদা বেগম ও তার মেয়ে সুমাইয়া আক্তার ওরফে সুরাইয়া। শাহিদা ও তার মেয়ে সুমাইয়া মুলাদি পৌরসভার চর ডিক্রি এলাকার একটি বাসা ভাড়া নেয়। সেখানে গোডাউন রোডের দেশবাংলা ফার্নিচারের মালিক আবুল কালামের সঙ্গে তাদের পরিচয় হয়। মা ও মেয়ে কালামকে জানায় শাহিদার ছেলে বিদেশে থাকে। তারা মুলাদি হিজলা সেতুর পাশের এলাকায় ১০০ একর জমি কিনতে বায়না করেছেন। সেখানে ছেলে চালের মিল করবে। বায়নার মেয়াদ শেষ হওয়ার আগে দলিল করতে হবে, এজন্য টাকা প্রয়োজন। ২০২০ সালে ১২ নভেম্বর মা ও মেয়ের প্রতারণার ফাঁদে পড়ে কালাম বিভিন্ন জনের কাছ থেকে ২৬ লাখ টাকা ধার করে তাদেরকে দেয়। এজন্য তারা কালামকে ১০০ টাকার ৩টি নন জুডিশিয়াল স্টাম্পে চুক্তি স্বাক্ষরের পাশাপাশি সমপরিমাণ টাকার চেক দেয়। মা ও মেয়ের কাছে টাকা ফেরত চাইতে গেলে টালবাহানা করে। এক পর্যায়ে তারা আত্মগোপনে চলে যায়। পরে কালাম তাদের দেয়া চেক নিয়ে ব্যাংকে গিয়ে জানতে পারেন চেকের মালিক সুমাইয়া। তবে স্বাক্ষর আছে
তার মায়ের। এ ঘটনায় 2022 সালের 13 জুন কালাম মা ও মেয়ের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করে। সাক্ষ্য গ্রহণ শেষে মা জাহিদা বেগমকে 13 বছরের কারাদণ্ড সহ 30,000 টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে তাকে আরও 18 মাস কারাবাসে থাকতে হবে। মেয়ে সুমাইয়াকে 3 বছরের কারাদণ্ডের পাশাপাশি 1,000 টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে তাকে আরও 6 মাস কারাবাসে থাকতে হবে। ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাহফুজ হোসেন মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকাল 10:30টার দিকে শুক্তাগড় ইউনিয়নের মোল্লাহাট এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত মাহফুজ শুক্তাগড় এলাকার লেকায়েত হোসেন মোল্লার ছেলে। মোল্লারহাট বাজার এলাকার আউয়াল মোল্লার ছেলে লাবু মোল্লার একটি পুকুরে বৈদ্যুতিক মোটর লাগিয়ে পানি নিষ্কাশনের সময় বিদ্যুতায়িত হয়ে মারা যায় মাহফুজ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 14 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:19। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সচিবালয়ে উপদেষ্টাদের বৈঠক। বেতাগীতে স্কুল ছাত্রীকে কুপিয়ে আহত, বখাটে আটক। ভোলায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার। বরিশালে মা ও মেয়ের কারাদণ্ড। রাজাপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।